হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এরকম ভিডিও কিন্তু আপনারা খুব ইজিলি এডিট করতে পারবেন। আর এরকম ভিডিও কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে আছে। আর এরকম ভিডিও এডিটিং করে যারা টিকটক, লাইকি বা ইনস্টাগ্রামে আপলোড করতেছে, তাদের ভিডিও কিন্তু ফরিত হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আপনাদের নতুন নতুন কিছু ইফেক্ট দেখতে পারবেন, যে ইফেক্টগুলো আপনারা খুব ইজিলি কিন্তু মেক করতে পারবেন। তো এরকম একটা ভিডিও এডিটিং করতে আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, সেটা হচ্ছে এলাইট মোশন অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন করে নিচ্ছি। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, এতে করে আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আমাদের ভিডিও করতে অনেক পরিশ্রম করতে হয়। আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমাদের ভিডিও করার অনুপ্রেরণা বাড়ে। তো এখান থেকে আপনারা সেক ইফেক্ট এবং সং বিটমার্ক দুইটা প্রজেক্ট দেখতে পারবেন। এই দুইটা টেম্পলেট প্রজেক্ট কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর কীভাবে ডাউনলোড করবেন এই রিলেটেড আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটাও দেখেও কিন্তু আপনারা ডাউনলোড করে আপনারা এলাইট মোশনে অ্যাড করতে পারবেন খুব ইজিলি। তো এখান থেকে আমি একটা সং হিন্দি বিটমার্ক এটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। জাস্ট এখানে আমাদের কোথায় কোন ইমেজগুলো আপনারা অ্যাড করবেন জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখান থেকে আমাদের একটা টেমপ্লেট কিন্তু রিমুভ করা আছে। জাস্ট আপনারা এখান থেকে প্রথম যে টেমপ্লেট দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বাদ দিয়ে জাস্ট এখান থেকে আমরা ইমেজ অ্যাড করা শুরু করব। তো এখানে আমরা আসলাম, আসার পর এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করে এখানে আপনারা যে কোনো রেশিওতে আপনারা ইমেজগুলো এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি একটা ইমেজ অ্যাড করে নিচ্ছি। তো জাস্ট এখান থেকে আমি এই ইমেজটা অ্যাড করে নিচ্ছি। নেওয়ার পর এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেবো। এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া ক্লিক করে দিয়ে কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে আমরা এই অপশনে ক্লিক করে দিলে কিন্তু ইমেজের বাকি অংশ ডিলিট হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা কোন ইফেক্টটি অ্যাড করবো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। জাস্ট এখান থেকে আমরা ব্যাক করবো, ব্যাক করে সেক ইফেক্ট আসবো। আসার পর প্রথম যে ইফেক্টটি আছে এই ইফেক্টের উপর ক্লিক করে এখান থেকে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমরা কপি ইফেক্ট করে নেব। তারপর এখান থেকে আমরা ব্যাক করবো। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা বিটমার্ক ওপেন করার পর আমরা যে ইমেজটি অ্যাড করেছিলাম সেই ইমেজের উপর ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমরা পেস্ট ইফেক্ট করে দেবো। তাহলে কিন্তু এখানে আমাদের দেখুন এখানে কিন্তু আমাদের ইফেক্টটি চলে আসছে। তো এখানে আপনারা যেহেতুগুলো ছোটো ছোটো বিট দেখতে পাচ্ছেন, এই সবগুলো বিটে কিন্তু আমাদের এই ইমেজগুলো অ্যাড করার পর এই সেম ইফেক্টটি কিন্তু আমাদের এখানে অ্যাড হবে। তো সবগুলো অ্যাড করে দেখালে কিন্তু ভিডিও লং হয়ে যাবে। জাস্ট আমি এড়িয়ে গেলাম। তারপর এখানে আমাদের আরও একটা ইমেজ অ্যাড করে দিতে হবে। জাস্ট এখান থেকে আমরা প্লাস অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখানে আমরা আরও একটা ইমেজ অ্যাড করে দিব। তো এখান থেকে আপনারা যে কোনো ধরনের একটা ইমেজ অ্যাড করে দেবেন। তো জাস্ট এখান থেকে আমি এই ইমেজটি নিলাম, নেওয়ার পর এটাকে আমরা ফুল স্ক্রিন করে দিব। তারপর এখান থেকে এটাকে আমরা বাকি অংশ ডিলিট করে দেবো। তারপর এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করে আসার পর এখান থেকে সেক ইফেক্টে আসবো। আসার পর এখানে দেখুন দ্বিতীয় নাম্বার যে ইফেক্টটি আছে এটার উপর ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমরা কপি ইফেক্ট করে নেব। তারপর এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আসার পর আমরা বিটমার্ক ওপেন করার পরে আমরা যে ইমেজটি অ্যাড করেছিলাম সেই ইমেজের উপর এই ইফেক্টটি অ্যাপ্লাই করে দিব। তো দেখুন এখানে কিন্তু আমাদের ইফেক্টটি কিন্তু চলে আসছে দেখুন। তো এখন কিন্তু আমাদের ভিডিও কিন্তু দেখতে একটু ভালো দেখা যাইতেছে। তারপর এখান থেকে আপনারা আরও ধরনের একটা লেয়ার দেখতে পারবেন। তো এখানে আপনাদের কোন ইমেজগুলো অ্যাড করবেন জাস্ট এখানে আমরা একদম নিচে যে আসবো, নিচে আসার পর এখানে আমরা ক্লিক করে এখান থেকে এখানে আমরা আরও একটা ইমেজ অ্যাড করে দিব। তো এখান থেকে কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করে স্টার বাটনে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো সাইজের একটা ইমেজ কিন্তু আমরা এখানে অ্যাড করে দিতে পারি। তো এখান থেকে আমি যে কোনো রেশিওতে আমরা যে কোনো একটা ইমেজ আমরা এখানে অ্যাড করে দেবো। এখান থেকে আমি এই ইমেজটি নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা প্লাস অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা ইমেজ চলে আসলো। তো এরপর আপনারা কী করবেন, এরপর এখান থেকে আপনারা কী করবেন, এখানে যে আরও দুইটা লেয়ার আছে, দুইটা লেয়ারের উপর দেখুন ইমেজ নামের একটা অপশন আছে। জাস্ট এর উপর ক্লিক করে এখানে আপনারা 9:16 রেশিওতে যে ইমেজগুলো ক্রপ করবেন সেই ইমেজটি এখানে দিবেন। এখানে কিন্তু 9:16 রেশিওতে ইমেজ ক্রপ করে এখানে অ্যাড করতে হবে, তাহলে কিন্তু অন্য কোনো রেশিওতে ইমেজ কিন্তু অ্যাড হবে না, ভালো দেখা যাবে না। তো এখান থেকে কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করে স্টার বাটনে ক্লিক করে এখান থেকে আমরা 9:16 রেশিওতে যে ইমেজগুলো ক্রপ করবো সেই ইমেজগুলো আমরা এখানে অ্যাড করে দেবো। এখান থেকে 9:16 রেশিওতে আমরা ইমেজ একটা নিব। তো এখান থেকে আমরা একটা ইমেজ সিলেক্ট করা আছে, জাস্ট প্লাস অপশনে ক্লিক করে দিলে দেখুন এখানে কিন্তু আমাদের ইমেজ অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা কী করবো, এই দুইটা লেয়ার আমরা এখান থেকে কপি করে নেব। যে দুইটা তো এটা এখান থেকে ক্লিক করে আমরা দুইটা লেয়ার কপি করে এখান থেকে কপি করে নেব। দেখুন এখানে লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে কপি লেয়ার নামের অপশন আছে, আমরা জাস্ট এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক করবো। এখান থেকে আমরা কী করবো, একটা এদিকে আসবো। আসার পর এখানে দেখুন এখানে আমরা এটাকে পেস্ট করে দেবো। লেয়ার ক্লিক করে এখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করে দেবো। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের এই লেয়ারটি এখান থেকে কপি হয়ে যাবে। তো এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি।
তারপর এখান থেকে আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আমরা পেস্ট লেয়ার করে দেবো, তাহলে কিন্তু আমাদের লেয়ারটি এখানে অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা অ্যারো বাটনে ক্লিক করে কিন্তু এখানে দেখুন বাকি অংশগুলো কিন্তু আমাদের ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য আমরা জাস্ট এখানে ইমেজের উপর ক্লিক করে এখান থেকে আমরা টাইমারে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা অ্যারো বাটনে ক্লিক করে দিলে কিন্তু বাকি অংশ কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এরকম করে আপনাদের এখান থেকে কিন্তু বাকি অংশ ডিলিট করে দিতে হবে। দেখুন এখানে আমি অ্যাড করে রেখেছি, জাস্ট বাকি অংশগুলো আমি এরকম করে ডিলিট করে দিব। টাইমারে ক্লিক করে তারপর এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিব। তো এরকম করে আপনারা কিন্তু এখান থেকে এটাকে আমরা ডিলিট করে দিয়ে দেবেন, যে আমি যেভাবে দেখিয়ে দিলাম। তো এখানে আপনারা যতগুলো বিট দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এই পর্যন্ত আসবেন। আসার পর এখানে যতগুলো বিট আছে সবগুলো ভিডিও কিন্তু এই সেম ইফেক্টই অ্যাপ্লাই হবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের নিচে যদি যাই, দেখুন এখানে ইয়েলো কালার একটা ফাইল আছে, জাস্ট এই ফাইল পর্যন্ত আপনারা এই ইফেক্টটি অ্যাড করে দিবেন। এখানে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমরা এটাকে বাকি অংশ কিন্তু ডিলিট করে দিব। তো এখান থেকে এটার উপর ক্লিক করে টাইমারে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে বাকি অংশ ডিলিট করে দিব। আর এখানে যতগুলো বিট দেখতে পাচ্ছেন সবগুলো বিটে কিন্তু এই সেম ইফেক্টটি অ্যাপ্লাই হবে। তো এরকম করে আপনারা এটাকে কিন্তু আপনারা এখানে কপি করে এখানে কিন্তু করে দিবেন, এখানে পেস্ট করে দেবেন। তারপর এখান থেকে আমরা এখানে আরও একটা লেয়ার দেখতে পাবেন। এখানে কিন্তু আমাদের একটা ইমেজ অ্যাড করতে হবে। এখানে কিন্তু 9:16 রেশিওতে আমাদের ইমেজটি এখানে অ্যাড করে দিতে হবে। তো তারপর এখান থেকে আমরা এটার উপর ক্লিক করে এখান থেকে কালার অ্যান্ড ফিল্ড করে তারপরে স্টার বাটনে ক্লিক করে এখানে আমরা 9:16 রেশিওতে আমরা যে কোনো একটা ইমেজ ক্রপ করে এখানে অ্যাড করে দেবো। এখান থেকে আমি ইমেজটি নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি এটাকে অ্যাড করে দিলাম। দেখুন এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু একটা ইমেজ অ্যাড হয়ে গেছে। আর এখানে কিন্তু আপনারা যে ইমেজগুলো লাগাবেন সবগুলো কিন্তু আপনাদের ইমেজগুলো চেঞ্জ করে ইমেজগুলো অ্যাড করে দিতে হবে। তারপর এখান থেকে আপনারা কোন ইমেজটি অ্যাড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন আমি যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখুন এখানে দেখুন প্লিজ রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের যে ইমেজটি আছে সেই ইমেজটি আমি এখান থেকে সিলেক্ট করে নিব। তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন এই রিলেটেড আমরা জাস্ট আপনারা এক ক্লিকে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এই রিলেটেড আমার একটা ভিডিও আছে, ওই ভিডিও কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা দেখে নেবেন যে কীভাবে এক ক্লিকে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। জাস্ট এক ক্লিকে কিন্তু আপনারা ইমেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম খুব ইজিলি কিন্তু রিমুভ করতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু এক ক্লিকে সবগুলো ইমেজ কিন্তু রিমুভ করা আছে, কত সুন্দর রিমুভ হয়ে গেছে। জাস্ট এখানে আমরা প্লাস অপশনে ক্লিক করে দিলাম। দেখুন এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে রিমুভ করা আছে। তারপর এখানে অপশনে ক্লিক করে তারপর এখান থেকে আমরা অ্যারো বাটনে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে বাকি অংশ ডিলিট হয়ে যাবে। তো এখানে যতগুলো আপনারা বিট দেখতে পাচ্ছেন সবগুলো বিটে কিন্তু আমাদের এই সেম ইমেজটি অ্যাড করতে হবে, সেম ইমেজ অ্যাড করে দিতে হবে। জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, আপনারা কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আপনারা সেটা কিন্তু আমি আপনাদের বলে দিয়েছি। জাস্ট এটার উপর ক্লিক করে তারপর এখান থেকে আমরা এটাকে বাকি অংশ ডিলিট করে দেবো। তো এখানে কোন ইফেক্ট অ্যাড করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে সেভ ক্লিক করলাম, তারপর এখান থেকে দেখুন থার্ড নাম্বার যে ইফেক্ট আছে এটার উপর ক্লিক করে তারপর এখান থেকে ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এটাকে আমরা কপি ইফেক্ট করে নিব। তারপর এখান থেকে ব্যাক করব, ব্যাক করে আসার পর এখান থেকে আমরা বিটমার্ক ওপেন করে নিব। ওপেন করার পর আমরা যে রিমুভের যে ইমেজগুলো অ্যাড করেছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ, সেই ইমেজগুলোতে আমরা এই ইফেক্টটি অ্যাড করে দিব। তো দেখুন এখানে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের যে ইমেজগুলো অ্যাড করেছিলাম সেখানে আমরা এই ইমেজটি অ্যাড করে দেব। তো এখানে আমরা এই ব্যাকগ্রাউন্ড রিমুভের যে ইমেজগুলো অ্যাড করেছিলাম সেই ইমেজের উপর আমরা কিন্তু এই ইফেক্টটি অ্যাড করে দিব। দেখুন এখানে, তো এখানে আমরা এটা অ্যাড করেছি, জাস্ট এই ইমেজের উপর আমরা এই ইফেক্টটি অ্যাড করে দেবো। জাস্ট এটার উপর ক্লিক করে ইফেক্টটি ক্লিক করে 3 ডটে ক্লিক করে আমরা এটাকে পেস্ট করে দিল। পেস্ট করে দেওয়ার পাশে দেখুন আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ইফেক্ট চলে আসছে। তো এই ইফেক্টের কালার যদি চেঞ্জ করতে চান তো ইফেক্টে আসবেন, ইফেক্টে আসার পর এখান থেকে আপনারা গ্লোতে যাবেন। গ্লোতে আসার পর এখান থেকে আমরা দেখুন কালার অপশন আছে, জাস্ট এটার উপর ক্লিক করে আপনারা কিন্তু কালার চেঞ্জ করে দিতে পারেন এরকম করে। তো এরকম করে আপনারা এখানে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট এরকম করে আপনারা ইমেজগুলো অ্যাড করার পর এরকম করে কালার চেঞ্জ করে আপনারা কিন্তু খুব ইজিলি কিন্তু এই ভিডিও মেক করতে পারবেন। তো এখান থেকে ইফেক্টে ক্লিক করে আমরা এটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটার যদি কালার চেঞ্জ করতে চান তারপর এখান থেকে ইফেক্টে গিয়ে তারপর এখান থেকে আপনারা গ্লোতে যাবেন। গ্লোতে যাওয়ার পরে আপনারা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন খুব ইজিলি। দেখুন এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। তো এরকম করে আপনারা এখান থেকে কালার চেঞ্জ করে নেবেন। তো এরকম করে আপনারা এখানে ইমেজগুলো অ্যাড করে দেবেন। তারপর এখানে আপনাদের আরও একটা টেমপ্লেট দেখতে পাবেন, যে টেমপ্লেটে আপনাদের ইমেজ অ্যাড করতে হবে 9:16 রেশিওতে। তো আমরা এখান থেকে কালার অ্যান্ড ফিল্ডে গেলাম, স্টার বাটনে ক্লিক করে এখান থেকে আমরা 9:16 রেশিওতে আমরা ইমেজ সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যাড করে দেবো। এখান থেকে আমি এই ইমেজটি নিলাম, প্লাস বাটনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ইমেজটি এখানে দেখুন অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর এখানে ছোটো ছোটো বিট দেখতে পারবেন। এখানে আপনার কোন ইমেজগুলো অ্যাড করবেন আমি আপনাদেরকে সিম্পলি দেখিয়ে দেবো। প্লাস অপশনে ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো রেশিওতে কিন্তু আপনারা ইমেজগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন যে কোনো রেশিওতে। তো এখান থেকে আমি একটা ইমেজ নিলাম, তারপর এখান থেকে 3 ডটে ক্লিক করে ইমেজটি আমরা এখানে ফুল স্ক্রিন করে তারপর এখান থেকে অ্যারো বাটন ক্লিক করে আমরা বাকি অংশ ডিলিট করে দিব। তারপর এখান থেকে আপনার কোন ইমেজটি অ্যাড করবেন জাস্ট আপনারা এখান থেকে প্রথমের দিকে আসবেন। আসার পর প্রথমের যে আমরা ইফেক্ট অ্যাড করেছিলাম সেটার উপর ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এটাকে আমরা কপি ইফেক্ট করে নেব। তারপর এখান থেকে আমরা ব্যাক করব, ব্যাক করে আসার পর এখান থেকে আমরা সং বিটমার্ক ওপেন করব।
ওপেন করার পরে এখান থেকে আমরা যে ছোটো ছোটো ভিডিও আমরা ইমেজগুলো অ্যাড করবো সেই ইমেজগুলোতে আমরা এই ইফেক্টটি অ্যাপ্লাই করে দেবো। তো দেখুন এখানে যতগুলো ছোটো ছোটো বিট দেখতে পাচ্ছেন, নিচে দেখুন আমরা অ্যালো কালার এখানে 1 নাম্বার দেওয়া আছে। জাস্ট এখানে আপনারা 1 নাম্বার ইফেক্টটি অ্যাড করে দেবেন সবগুলো ইমেজ অ্যাড করার পরে। তারপর এখান থেকে আমরা এই অপশনে আসবো, আসার পর এখান থেকে আমরা একটা ইমেজ নিব। ইমেজটি নেওয়ার পরে তো এখান থেকে আমি এই ইমেজটি নিলাম, নেওয়ার পর এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেবো। তারপর এখান থেকে এই বারের বাটনে ক্লিক করে এটাকে আমরা বাকি অংশ ডিলিট করে দেবো। তো এখানে আপনারা কোন ইফেক্ট অ্যাড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা এখান থেকে আমরা সেক ইফেক্টে আসবো, আসার পর এখান থেকে আপনারা এই নাম যে আপনারা এখান থেকে দেখুন এখানে একদম 4 নাম্বার যে ইফেক্টটি আছে এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এটাকে আমরা এখান থেকে পেস্ট করে কপি করে নিব। তো কপি করার পর এখান থেকে আমরা সং বিটমার্ক ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা যে ইমেজটি অ্যাড করেছিলাম সেই ইমেজের উপর আমরা এই ইফেক্টটি অ্যাড করে দিব। তো দেখুন এখানে আমরা এই ইমেজের উপর আমরা ইফেক্টটি অ্যাড করে দিব। তো এখানে আমরা যে ইমেজটি অ্যাড করেছিলাম সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা এই ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দেবো। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের ইফেক্টটি চলে আসবে। তারপর এখান থেকে বড় বিট দেখতে পারবেন, এই বড় বিটে আপনারা কোন ইমেজটি অ্যাড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা একটা ইমেজ অ্যাড করে নেই। তো এখান থেকে আমি ইমেজটি নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা ফুল স্ক্রিন করে দিব। তারপর এখান থেকে আমরা সিম্পলি ব্যাক করব। তো এখান থেকে আমরা ইমেজের বাকি অংশ ডিলিট করে দিব। তারপরে ব্যাক করে আসার পর এখান থেকে আমরা ইফেক্টে আসবো। ইফেক্টে আসার পর এখান থেকে আমরা যে বড় বিটটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে এখান থেকে ইফেক্টে ক্লিক করে এখান থেকে আমরা এটা কপি করে নিব। কপি করার পর এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা সং বিটমার্ক যে আছে এটা ওপেন করার পরে আমরা সেই ইমেজের বগলে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা ওই ইমেজের উপর এই সেম ইফেক্টটি অ্যাপ্লাই করে দিব। দেখুন এইটাকে আমরা এখানে অ্যাপ্লাই করে দিলে কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা স্টার বাটন ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে আমরা যে কোনো সাইজের ইমেজ এখানে অ্যাড করে দিব। তো এটাকে আমরা ফুল স্ক্রিন করে এখান থেকে এটাকে আমরা বাকি অংশ ডিলিট করে দিই। তারপর এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা লাস্টের যে ইফেক্টটি আছে এই ইফেক্টটি আমরা এখান থেকে কপি করে নিব। কপি করার পর এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা বিটমার্ক ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা যে ইমেজটি অ্যাড করেছিলাম সেই ইমেজের উপর আমরা এই ইফেক্টটি অ্যাপ্লাই করে দিব। তো এখান থেকে আমরা যতগুলো বিট দেখতে পাচ্ছেন সবগুলো বিটে কিন্তু আমাদের এই সেম ইফেক্টটি অ্যাড হবে। তো এখানে আপনারা ভিন্ন ধরনের ইমেজগুলো অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে তারপর এখান থেকে ফুল স্ক্রিন করে দিয়ে আপনারা বাকি অংশ ডিলিট করে এখান থেকে এই সেম ইফেক্টটি অ্যাড করে দিবেন। তো এখানে যতগুলো বিট দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু এই সেম ইফেক্টটি অ্যাড হয়ে যাবে, তাহলে কিন্তু আপনাদের ভিডিও কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য কর্নার বাটনে ক্লিক করে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে।